এবারের পুজোটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ এটা আমার বিয়ের আগে লাস্ট পুজো। এ কটা দিন বাবা মার সাথে কাটিয়েছি, আর আজকে লাস্ট পুজো কাটাচ্ছি আমার উডবি হাজব্যান্ড প্লাস আমার হবু শাশুড়ি আর শ্বশুরের সাথে। চলো তোমরা দেখো আমরা পুজোতে ঠিক কী কী করেছি আর কোথায় কোথায় ঘুরেছি, তোমরা দেখো। নবমী বাট দশমী হয়ে গেছে, আমি রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আগরপাড়াতে ইন্দ্রনীলের বাড়িতে, আর কাকু কাকিমণির সাথে একটু বেরোবো আজকে। আজকের আউটফিট এই যে এটা তোমরা আগেও দেখেছো, এটা আমি অষ্টমী দিন না সরি সপ্তমী দিন পরেছিলাম, তো এইটাই আমি আজকে আবার রিপিট করছি। আর সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে জানাই আমার প্রণাম। এই যে আমার সেই সালোয়ারটা, মানে এটা ইন্দ্রনীল আমাকে দিয়েছিল পুজোতে গিফট। চলো এবার টাটা যাওয়া যাক। রেডি হয়ে উঠে গেছি আমি ক্যাবে, যাচ্ছি আগরপাড়া ইন্দ্রনীলের বাড়িতে। রাস্তায় যাবার পথে একটা মণ্ডপে সিঁদুর খেলা হচ্ছিল, নেক্সট ইয়ার তো আমিও খেলবো এরমভাবে। চলে এসেছি আমি আগরপাড়াতে অনেকক্ষণ আগে। মোজাটা দেখ কতক্ষণ শুয়েছিলাম একটু। কোথায়? এই তো নিচে পড়ে খালি কাজ করায় রে। এবার এসে একটুখানি টাচ আপ করলাম, টাচ আপ দিয়ে এখন আমরা বেরোবো ঘুরতে। আমরা চারজন মানে আমার হবু শ্বশুর আর শাশুড়ির সাথে ইন্দ্রনীলের সাথে আগরপাড়া, বেলঘরিয়া আর সোদপুরের আশেপাশে ঠাকুরগুলো দেখতে। এই যে আমার পাশে ইন্দ্রনীলের মা মানে আমার শাশুড়ি আর আমার উডবি হাজবেন্ডের সাথে ঘুরছি। কিছুটা ঘোরাঘুরি করার পর কাকু মানে ইন্দ্রনীলের বাবার হঠাৎই একটু শরীরটা খারাপ করছিল গরমে, তাই ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, বাড়ির আশেপাশের পুজোগুলো একটু দেখছিলাম। আমরা ঘুরে নিয়েছি আগে, শ্বশুরের সাথে ঘোরাঘুরির কমপ্লিটের পর আমরা দুজন মিলে একটুখানি বেরিয়েছি। এখন এই সোদপুরের আশেপাশে ঠাকুরগুলো আছে, এগুলো দেখবো। আর একজন আমি ব্লগ করছি, তাকে দেখে দেখছি কি বলছি। আয় 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 আয়, আমরা ব্লগ করি, আয়। ওই ডাকছি, চলে আসছে। ওই যে তো সোদপুর বিজয় সংঘ সবুজ শিখা এবার আবার ঘিরে পড়ে গেছি। আমার মুখ মাথাটা এতক্ষণে একটা ঠিকঠাক লাইট পেয়েছি, এখন একটু ব্লগ করছি।
আগরপাড়াতে ঘুরছি আমরা। আর শ্বশুরের একটু শরীর খারাপ হওয়াতে ওদের সাথে বেশিক্ষণ ঘোরা হয়নি, তো এবার আমরা দুজনে মিলে একটু ঘুরছি, মজা লাগছে, বেশি ভিড়ভাড়টা নেই, অল্প অল্প লাইনে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। চলো এবার আমরা বেরোই এখান থেকে। হালকা আছে একটু ভিতরের দিকে, আমাদের ভিতরের দিকে প্যান্ডেল, তো এইসব প্যান্ডেলই কলকাতার দিকে হলে আর দেখতে পাওয়া যায়। এত সুন্দর সুন্দর প্যান্ডেল এখানে পুজোতে খুব মজা হচ্ছে, মানে বেশি একটা শুধুমাত্র ভিতরের দিক বলে অত ভিড়টা হয় না, বেশি লাইনে দাঁড়াতে হয় না, অল্প লাইনে দাঁড়িয়ে সুন্দর ঠাকুর দেখছি। পরের বছর থেকে এরকমভাবেই ঠাকুর দেবো, ওখানে আর যাবো না ঠাকুর দেখতে। আজকের মতো পুজোতে ঘোরাঘুরি এখানেই শেষ, আসছে বছর আবার হবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট।